নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গোলাপ জামুন। একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু গলে যাবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই গোলাপ জামুনের রেসিপিটি। সবার প্রথমেই একটা থালাতে আমি 2 কাপ নিয়ে নিব গোলাপ জামুনের প্রিমিক্স। এটা দিয়ে বানালে গোলাপ জামুন ইনস্ট্যান্ট হয়ে যায়। আর এটাকে আরও সুস্বাদু করে তোলার জন্য এখানে আমি 1 কাপ ক্ষীর নিয়ে নিয়েছি। এটাকে প্রথমেই আমি হাফ দিয়ে দিব। এটাকে একটা নরম তুলতুলে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত করব না, আবার একদম নরমও করব না। এটা ডোটা যত নরম হবে গোলাপ জামুনটাও কিন্তু ততটাই নরম হবে। প্রথমে আমি আধা অংশ দিয়ে দিয়েছিলাম আর বাকিটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু এক্সট্রা করে ঘি বা তেল দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি যে ক্ষীরটা দিয়েছি তাতে কিন্তু অলরেডি অনেকটাই ঘি রয়ে গেছে, তার জন্য কিন্তু এমনিতেই খুব সফট হয়েছে। আমি ছানা যেভাবে মাখে ঠিক সেভাবেই একটু হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। ডোটা কিন্তু ভালো করেই মাখা হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। ততক্ষণে আমি শিরা তৈরি করে নেব। শিরার জন্য আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিব। এরই সমান সমান 2 কাপ জলও দিয়ে দিব। এর থেকে কিন্তু বেশি জলও দেওয়া যায়, তবে খুব বেশি জাল করব না। এই মাপটাই কিন্তু একদম পারফেক্ট। 5 থেকে 6 মিনিট ভালো করে জাল করলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। হাই ফ্লেমে আমি শিরাটাকে জাল করে নিব। টেস্টের জন্য দিয়ে দিব 4-5টা এলাচ আর 1 চিমটি কেসর। এতে করে গোলাপ জামুনের টেস্ট খুব বেশি সুন্দর হবে। খেতে কিন্তু একদম বাজারের থেকে কম লাগবে না, বাজারের থেকেও বেশি ভালো হয় এই ঘরের গোলাপ জামুনটা। চিনিটা গলার পর 5 থেকে 6 মিনিট জাল করলেই হয়ে যায়। চিনিটা যখনই শিরাটা একটু তেলতেলে ভাব হবে তখনই শিরাটাকে নামিয়ে নেব। শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ততক্ষণ আমি গোলাপ জামুনের যে ডোটা সেটাকে দেখে নেব। ডোটা কিন্তু একদম নরমই আছে, একদম ড্রাই হয়ে যায় নাই। যদি কখনো দুধ বা জল দিয়ে গোলানো হয়, ডোটা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটু ঘি বা একটু বাটার লাগিয়ে নিলে একটু তেলতেলে ভাব হয়, নইলে কিন্তু গোলাপ জামুনের যে বলসগুলো সেগুলো কিন্তু ফাটল ধরে যায়, গোলাপ জামুনগুলো ফেটে যায়। এবার যাতে একই মাপ হয় আমি একটা ছোট চামচ নিয়ে নিয়েছি, সবগুলো একটা সাইজে করে নেওয়ার জন্য। এবার হাতের তালুতে ভালো করে গোল গোল করে পাকিয়ে নিব, যাতে কোনো ফাট না থাকে। এইভাবে একটা চামচের সাহায্যে যদি মেপে নেওয়া যায় তখন কিন্তু সবগুলো জামুনগুলোই প্রায় একই সমান হয়ে যায়। এরকম করেই আমি সবগুলো গোলাপ জামুনের বলস পাকিয়ে নিব। বলসগুলো আমার তৈরি হয়ে গেছে। এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি। তেলের টেম্পারেচার কিন্তু একদম হাই রাখবো না, খুব বেশি যদি তেল গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গোলাপ জামুনের বলসগুলো কিন্তু একদম ওপর দিয়েই রান্না হয়ে যাবে, লাল হয়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। এবার একটা একটা করে বলস আমি দিয়ে দিব। এবার এই গোলাপ জামুনগুলো প্রথমেই আমি একদম নাড়াচাড়া করব না, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। একটু যখন 1-1.5 মিনিট হয়ে যাবে হালকা হাতে একটা খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে দিব আস্তে আস্তে করে, আর গ্যাসের ফ্লেমটা আর একটু কমিয়ে দিব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে গোলাপ জামুনগুলো ভেজে নেব। গোলাপ জামুনের কিন্তু কালারটা সুন্দর হয়ে গেছে। এবার এগুলোকে তুলে একটা থালাতে রেখে নেব। ভাজাটা কিন্তু নিজের উপরে ডিপেন্ড করে। অনেকে কিন্তু একটু কড়া ভেজে ভাজা খেতে পছন্দ করে, আবার অনেকে একটু হালকা। আমি কয়েকটা একটু কড়াই করেছি। এবার শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি আরেকটু গরম করে নেব। সব গোলাপ জামুনগুলো এই শিরাতে দিয়ে দিব। দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিব আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিব।
একটা বয়েল আসলেই আমি গোলাপ জামুনগুলো নামিয়ে নেব। গোলাপ জামুনে কিন্তু বয়েল এসে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 1 থেকে 1.5 ঘন্টা পর গোলাপ জামুনটা ঠান্ডা হওয়ার পর, বেশি সময় রাখলেও হয়, তবে যেহেতু ভিডিও বানাবো ধৈর্য নেই, তাই 1 ঘন্টা পর আমি দেখালাম, একটা বাটিতে সার্ভ করে দিলাম। দেখুন গোলাপ জামুনগুলো কতটা সুন্দর হয়েছে, একদম জুসি। ওপর দিয়ে একটু শিরা দিয়ে দিলাম। আজকের এই গোলাপ জামুনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই এভাবে একবার তৈরি করে খেতে পারেন। আমি একটা কেটেও দেখালাম, দেখুন ভেতরে কিন্তু কোনো রকমেরই গুটি নেই, একদম জুসি, নরম, তুলতুলে, মুখে দিলেই গলে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।